রাধিকা ওই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, বর্তমানে আমাদের চাতুর্মাস্য ব্রতাদি চলতেছে। এই ব্রত কেউ বা সংক্রান্তি থেকে আরম্ভ করেছেন, কেউ বা একাদশী থেকে আরম্ভ করেছেন, আর কেউ বা গুরু পূর্ণিমার দিন থেকে আরম্ভ করেছেন। এই চাতুর্মাস্য ব্রত সম্পর্কে সনত সনাতন সন্নন্দ সন্নত কুমার সংহিতা নামে একখানা গ্রন্থতে আলোচনা করে দিয়েছেন। দেবর্ষি নারদের যখন পূর্বজন্মে দুঃখী নামে দাসী পুত্র ছিলেন, দেবর্ষি নারদ পূর্বজন্মে যে দুঃখী নাম ছিল, সেই সময়ে 5 বৎসরের বালক যখন তিনি ছিলেন, তখন তাদের গ্রামেতে এই সনকাদি মুনি ঋষিগণ এসেছিলেন। সনকাদি মুনি ঋষিগণ তীর্থ পরিক্রমা করতে বেরিয়েছেন। তীর্থ পরিক্রমা করতে করতে দুঃখী যে গ্রামে জন্মগ্রহণ করেছেন, সেই গ্রামে এসে উপস্থিত হয়েছেন। ওই গ্রামে চতুর্বর্ণের লোকই বাস করে, চতুর আশ্রমের লোকই বাস করে। সনক সনাতন আদি মুনি ঋষিগণ আসার পরে বললেন, দেখো, এখন চাতুর্মাস্য আরম্ভ হয়ে গেছে। চাতুর্মাস্য চলাকালীন অবস্থায় যদি বিভিন্ন স্থানে গমনাগমন ভ্রমণ আদি করা হয়, তাহলে ব্রতের নিয়ম রক্ষা বড় কঠিন হয়ে পড়ে। তাই আমরা ভেবেছি এই 4 মাস এই গ্রামেতে বাস করব, তোমরা আমাদের প্রসাদের ব্যবস্থা করো, আমরা তোমাদেরকে তার বিনিময়ে হরিকথা শ্রবণ করাবো। গ্রামবাসীগণ সব সন্তুষ্ট, আনন্দিত, প্রসন্ন এবং তারা সাধুসন্ত মহাত্মাদের সেবার দায়িত্ব নিয়ে নিলেন। দুঃখী তখন মাত্র 5 বৎসরের বালক। তিনি যখন শুনলেন যে আমাদের গ্রামে অনেক সাধু এসেছেন, তাই তিনি সাধু দর্শন করার জন্য গিয়েছেন। সবাই দণ্ডবত প্রণাম করে বলে তিনিও সাধুদেরকে দণ্ডবত প্রণাম করলেন। সাধুরা দেখলো ছেলেটা দেখতে শুনতে খুব ভালো, তাই বলছে, এই তোর নাম কি রে? বলছে, আমার নাম দুঃখী। দুঃখী কেন? আমি গর্ভ থাকতে আমার বাবা মারা গিয়েছেন, মাতৃগর্ভে থাকতে বাবা মারা গিয়েছেন, এই জন্য মা আমার নাম রেখেছে দুঃখী। তোরা কি করিস? তোর জায়গা জমি বাড়িঘর কি আছে? বলে, না, শুধুমাত্র একখানা ঘর আছে থাকার মতন, আর কিছুই নেই। আমার মা ব্রাহ্মণের বাড়ি কাজ করে, তো এর বিনিময়ে ব্রাহ্মণ যা কিছু দেয় তা মা আর আমি দুজনে খেয়ে বেঁচে থাকি। তা আমি যদি পেট ভরে খাই তাহলে মার পেট ভরে না, আর মা যদি একটু পেট ভরে খেয়ে নেয় তাহলে আমার পেট ভরে না। বুঝেছেন? এইভাবে আমাদের সংসার চলছে। তাই মা আমার নাম রেখেছেন দুঃখী। সাধুরা বলছে, শুনো, তুমি যদি আমাদের কথা মতে চলো, তাহলে তোমার আর দুঃখ পেতে হবে না। তোমার দুঃখী নাম গুছিয়ে আমরা সুখী নাম রেখে দিব। সত্যি? হ্যাঁ, ঠিক আছে, আপনারা যা বলবেন আমি তাই করি। কে চায় দুঃখে থাকতে? দুঃখ সবাই গুছাতে চায়। শোন, যা আমার ঠাকুর সবার জন্য কটা ফুল নিয়ে আয়। দৌড়ে গেছে, ছোট বালক তো, 5 বছরের ছেলে, দৌড়ে গিয়ে ধুমধাম এদিক করে ফুল নিয়ে চলে আসছে। আর যেমন, যা কটা তুলসী পাতা নিয়ে আয়। কেউ বলে আমার ভিজা কাপড়টা রুদ্রে দিয়ে আয়, কেউ বলে আমার পাটা টিপে দে, যে যা বলে টুকি তাই করে। সাধুরা বলছেন, দেখো, তোমার মা অল্প বয়স, ছেলের বয়স যখন 5 বছর, তো মার বয়স 20-25 বছর। আর আগেরকার দিনের কথা তো, আগেরকার দিনে তো 13 বছর 14 বছরে সন্তান হয়ে যেত, 12 বছর আগে বিয়ে হয়ে যেত, বুঝলেন? 13 বছর 14 বছর সন্তান হয়ে যেত, এমনই। তো এখন
সাধুরা বলছেন, দেখো তোমার মা যুবতী এবং সুন্দরী, তোমার মা বিধবা, তুমি তার একমাত্র ছেলে। আমরা যদি তোমাকে আদর করি, কুলে নেই, ভালো মন্দ খাবার খেতে দেই, লোক আমাদের নিন্দা করবে। লোকেরা মনে করবে কি, মনে হয় ওর মার সঙ্গে সাধুদের কোনো সম্পর্ক আছে, না হলে সাধুরা এই ছেলেটাকে এত আদর করে কেন, কেন এত ভালো মন্দ খেতে দেয়, ইত্যাদি ইত্যাদি। কারণ সাধুর অল্প দোষ সর্বলোকে গায়ে, দোষ নেই তার মধ্যেও দোষ খুঁজে বের করবে, মিথ্যা একটা বদনাম লাগাবে। সাধুর অল্প দোষ সর্বলোকে গায়, শুভ্র বর্ণে মসি বিন্দু যেন না লুকায়। সাদা কাপড়ের মধ্যে যদি এক ফোঁটা কালির দাগ পড়ে যায়, আগেরকার দিনে মসি কালি দিয়ে ব্যবহার করতো মানুষে না, এখন তো ডট কর্ম, আগের তো এগুলো ছিল না। মসি ছোটবেলা ওরা মারামারি করতে করতে কালি দেয়, পুরা শার্ট একদম কালি ভরে গেল, স্কুলে গিয়ে এরকম হয়ে যেত। কবু না লুকায়। এই জন্য আমরা প্রসাদ পাওয়ার পরে ইচ্ছা করি ভালো ভালো দ্রব্য থালের মধ্যে রেখে উঠে যাব। মনে করো মিষ্টি, রসগোল্লা, পনির, ছানা ভাজা, হ্যাঁ, বা এরকম পাঁপড় ভাজা, ভালো ভালো জিনিস সব থালের মধ্যে রেখে আমরা উঠে যাব। আমরা উঠার সঙ্গে সঙ্গে তুমি কি করবে, একটা পাত্রের মধ্যে সবগুলো সব থাল থেকে পরিষ্কার করে নিয়ে নিবে, নিয়ে এক জায়গায় বসে তুমি পেট ভরে খেয়ে নাও। না খেতে বলে তোমার মাকে নিয়ে দিয়ে দাও, বাস। কিন্তু আমরা তোমাকে ডাকবো না, নিয়ে খা বস বলবো না, লোকে আমাদের নিন্দা বন্দনা দিয়ে করবে। ঠিক আছে, বাস। দুঃখিত, এত সুন্দর প্রসাদ, এত উত্তম প্রসাদ, এত এত প্রসাদ তো কিন্তু খেতেই পারে নাই। যে ব্রাহ্মণের বাড়ি কাজ করতেন ওরা তো ভালো মন্দ দিত না, নিজেরা ভালো মন্দ খেত, কিন্তু কাজের মেয়েকে আর লোক ভালো মন্দ খেতে দেয়? ওই যা দেয় তাই। দুঃখী বড় সন্তুষ্ট, বড় প্রসন্ন। সাধুরা বলছেন, একাদশান্ত গৃহায়াত সংগ্রান্তনৌ চ কর্কটেস্তু আশারাং বা নরো ভোকিতাম চতুর্মাস্যৌদাদিতম ব্রতম। হয়তো শয়ন একাদশী থেকে আপনি চাতুর্মাস্য ব্রত আরম্ভ করবেন, না হয় গুরু পূর্ণিমা দিন হইতে চাতুর্মাস্য ব্রত আরম্ভ করবেন, না হয় আষাঢ় মাসের সংক্রান্তি থেকে আরম্ভ করলেন, আষাঢ় শেষ শ্রাবণ আরম্ভ হয়ে গেল। এইভাবে চাতুর্মাস্যর কথা বললেন। চাতুর্মাস্যে আমাদের 42টা নিয়ম আছে। বললেন যে 42টা নিয়ম যদি আপনি পালন করতে নাও পারেন, অন্তত পক্ষে একটা নিয়ম তো পালন করুন। যদি কোনো একটা নিয়ম পালন না করে চাতুর্মাস্য অতিবাহিত করেন, তাহলে আপনি জীবিত অবস্থায় মৃত সদৃশ্য। জীবিত অবস্থায় আপনি মৃত। যো বিনা নিয়মম মৃত্যম ব্রতং বা জপমেব বা চাতুর্মাস্য নহিতি মুক্ত্যং জীবন্নামাপি মৃত হিস। এই চাতুর্মাস্যের মধ্যে 42টা নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়ম বা একটা ব্রত যদি কেউ না করে, হরিনাম জপ, তীর্থ পরিক্রমা, তুলসী পরিক্রমা, সন্ধ্যা আরতি কীর্তন ইত্যাদি, গীতা ভাগবত পাঠ, কোনো একটা নিয়ম যদি না করে, এই চাতুর্মাস্য যাপন করে, কাল অতিবাহিত করে দেয়, তাহলে তার মতো মূর্খ কেউ নেই। সে জীবিত অবস্থায় মৃত সদৃশ্য বলিয়া জানিও। যদি বিশেষ বিশেষ নিয়ম তুমি পালন করতে না পারো, সামান্য একটা নিয়ম তো তুমি পালন করতে পারো।
শ্রাবণে বর্জয়েতে শাকং দদি ভাদ্র পদে তথা দুগ্ধমাশ্রয়িত মাসে কার্তিকে চ আমিষম তেজম। বিশেষ কিছু না পারলে শ্রাবণ মাসের 1 মাস আপনি শাক খাবেন না, কোনো ধরনের শাক খাবেন না। ভাদ্র মাসের 1 মাস আপনি দধি খাবেন না। আশ্বিন মাসের 1 মাস আপনি দুগ্ধ খাবেন না। আর কার্তিক মাসের 1 মাস সম্পূর্ণ প্রকার আমিষ দ্রব্য বর্জন। পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, ডিম থেকে আরম্ভ করে মাছ, মাংস, যত রকমের আমিষ দ্রব্য যার মধ্যে আমিষ বলা আছে, সেই সমস্ত বাদ। তাহলে আপনার নিয়ম রক্ষা হয়ে গেল। এখন বললেন এই যে নিয়মগুলা মুনি ঋষিগণ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে করে গিয়েছে, এই নিয়মগুলা। তখন তো এত বিজ্ঞানের পদ্ধতি ছিল না, কিন্তু আজ বিজ্ঞান এইগুলাকে রিসার্চ করতেছে। শাস্ত্র, গ্রন্থ, পুরাণ আদি দেখে দেখে তারা রিসার্চ করছে। রিসার্চ করে দেখলো যে না, মুনি ঋষিরাগণ যাহা কিছু বলে গিয়েছেন ঠিকই বলে গিয়েছেন। তারা দেখলেন যে শ্রাবণ মাসে কেন শাক খেতে নেই, এই সময়ে শাকে প্রচুর পরিমাণে পোকা লাগে। যে বৈজ্ঞানিকদের যুক্তি, প্রচুর পরিমাণে পোকায় শাক খায়, পোকা গাছ পাতার মধ্যে ধরে বসে থাকে, ইত্যাদি ইত্যাদি। এখন আপনি যতই দেখেন, শুনেন, বাঁচেন না কেন, যদি কোনো কারণবশত 2-4টা পোকা চলেই যায় আপনার শাকের মধ্যে, রান্নার মধ্যে, পেটের মধ্যে, তাহলে পেটে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে। বিজ্ঞান বলছেন এই জন্য। কিন্তু বিজ্ঞানের কোটি কোটি বৎসর আগে তো মহাজনগণ বলে গিয়েছেন, একদিকে আপনার ধর্মহানি, অন্যদিকে স্বাস্থ্যহানি, দুটাই হচ্ছে, বুঝলেন? এখন আপনি জানেন আর না জানেন, এখন জীব হত্যা করলে তো পাপ। বিজ্ঞান বলছেন কোনো কোনো ক্ষেত্রে, বা অন্যরা বলেন যে কিছু কিছু জিনিস আছে আমরা শাস্ত্রে না পেলেও আমরা বৈজ্ঞানিকভাবে রিসার্চ করে আমরা পাই। হ্যাঁ, মুনি ঋষিরা যে বলে গিয়েছেন অমুক দিন এটা খাইতে নাই, অমুক তিথিতে ওটা খাইতে নাই, অমুক বারে ওটা খাইতে নাই, অমুক মাসে ওটা খাইতে নাই, তার পিছনে অনেক কারণ আছে। তারা কত বড় বৈজ্ঞানিক ছিলেন। যেমন দেন বৈশাখ মাসের কথা, আমরা বৈশাখ মাস থেকে 12 মাসের কথা আলোচনা করি। বৈশাখ মাসে খুব গরম পড়ে, গ্রীষ্ম। তো বৈশাখ মাসে বলছেন লাউ শাক খাওয়া নিষেধ, সরিষার তেল খাওয়া নিষেধ। এই জন্য দেখেন বৈশাখ মাসে মানুষ কেশব ব্রত করে না? বৈশাখে কেশব ব্রত। বৈশাখ মাসের ব্রতের অনেক মাহাত্ম্য আছে। বৈশাখ মাসে জলদান করেন, শ্রাবণ মাসে অন্নদান, কার্তিক মাসে দীপদান, বুঝলেন? এই যে এক একটা মাসে এক একটা বস্তু দানেরও ফল আছে, মহিমা আছে। তো বলছেন নিষেধ করেন কেন? বলছেন এইগুলা খেলে পরে কি হয়, একে তো গরম অতিরিক্ত, আর এইগুলো একটু উগ্র জিনিস, সরষের তেল, শস্য পাতা, শস্য ফুল, সরিষা, এগুলা, যার কারণে আপনার পেটে বদহজম হতে পারে, পেটের গোলমাল দেখা দিতে পারে, এমনকি ত্বকের মধ্যে চর্মরোগ আদি নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য খাওয়া নিষেধ। তো যারা অভিসান্ন খায় দেখবেন এরা কি করে, গোলমরিচ গ্রহণ করে। বলছেন যে ওই সময়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গুঁড়া লঙ্কা বা তীব্র মশলা খাওয়া উচিত নয়। একে তো উপর দিকে গরম, তারপরে ভিতরে আরো গরম হবে। এতে কি হয়, রক্তের মধ্যে পিত্তটা বেড়ে যায়।
শরীরের মধ্যে অস্থিরতা বোধ হয়, নানা রকম রোগ দেখা দেয়। এই জন্য মুনি ঋষিগণ বলছেন বৈশাখ মাসে তোমরা এই দ্রব্য খেও না, বৈশাখ মাসে অভিসান্ন গ্রহণ করো। 4 মাস কেউ এইভাবে চাতুর্মাস্য করেন, আর কেউ বা বৈশাখ মাস, শ্রাবণ মাস, কার্তিক মাস, মাঘ মাস, এই 4টা মাস তারা গ্রহণ করে থাকেন অভিসান্ন। এর পিছনে এই হলো কারণ। দ্বিতীয় বললেন জ্যৈষ্ঠী মাসে বেগুন খাওয়া নিষিদ্ধ, মিষ্টি লাউ, মিষ্টি কুমড় খাওয়া নিষিদ্ধ, মিষ্টি কুমড়ের শাক যে পাতা সেগুলা খাওয়া নিষিদ্ধ, টক জাতীয় দ্রব্য খাওয়া নিষিদ্ধ। কেন? এইগুলা খেলেও জ্যৈষ্ঠী মাসে দেখবেন আপনার বদহজম, পেটের গোলমাল সমস্যা দেখা দিতে পারে। শরীরটা খুব গরম হচ্ছে, আপনি পট করে টক খেয়ে ঠান্ডা করে দিলেন, গরমের মধ্যে ঠান্ডা পড়ে গেল, আপনার ঠান্ডা গরম লেগে গেল, আপনার এমন সর্দি লাগলো দেখা যায় 1 মাস, 1.5 মাস, 2 মাস চলে যাচ্ছে, সর্দি আর ভালো হচ্ছে না, কাশি আর ভালো হচ্ছে না। তো এই সমস্ত দেখাচ্ছেন। এমনকি বাতের রোগ, জয়েন্টে ব্যথা ইত্যাদি হয়ে থাকে। এই জন্য জ্যৈষ্ঠী মাসে মিষ্টি কুমড় খাওয়া নিষিদ্ধ, বেগুন খাওয়া নিষিদ্ধ, টক জাতীয় দ্রব্য খাওয়া নিষিদ্ধ। এই জন্য বলেছেন অ্যাসিডিটি আপনার বেড়ে যাবে, বদহজম আপনার হবে, মশলা হালকা খাওয়া যায়। আষাঢ় মাসে বললেন তেলের ভাজা পোড়া খেলেই আপনার সমস্যা দেখা দিবে। অতএব যত পারো ভাজা বড়া কম খাবেন। সবজির মধ্যে বলছেন কাঁচা সবজি চিবিয়ে খেতে যাবেন না। যেমন আমরা মূলা, কাঁচা মূলা চিবিয়ে খাই, কাঁচা গাজর চিবিয়ে খাওয়া হয়, কাঁচা শসা এমনি আমরা খাই চিবিয়ে। এইরকম কিছু বস্তু আছে যেগুলা আষাঢ় মাসের জন্য আমাদের জন্য ক্ষতিকারক। আর প্রতি মাসের মধ্যে দেখা গেল মাছ মাংসাদি আমিষ দ্রব্য বর্জনের কথাই বলে যাচ্ছেন। বিশেষ করে জ্যৈষ্ঠী মাসে আবার আমরা খাওয়া নিষেধ ছিল। আচ্ছা এই বাধ্য আষাঢ় মাসেও আমরা দেখতে পেলাম এই সমস্ত দ্রব্য খেলে আমাদের সর্দি, কাশি, কফ জাতীয় দেখা যায়। আচ্ছা এবার আমরা শ্রাবণ মাসে আসলাম। শ্রাবণ মাসে শাস্ত্র অনুসারে আমাদেরকে বললেন যে শাক সম্পূর্ণভাবে বর্জন, কারণ এখন বর্ষাকাল, আর্দ্র ঋতুর মধ্যে চলছে, যার কারণে পোকামাকড়টা বেড়ে যায়। এই জন্য আমাদেরকে খাওয়া নিষিদ্ধ। তৎসঙ্গে বেগুন, পটল, বরবটি ইত্যাদিও খাওয়া নিষিদ্ধ আছে। এমনকি টক দই খাওয়া নিষিদ্ধ, কারণ টক দইয়ে আপনার অগ্নি মান্দা করে দিতে পারে। পেটের ভিতরে যে আমাদের জঠর অগ্নি আছে, সেই জঠর অগ্নি কি করে? অগ্নি মান্দা করে দেয়। আর অগ্নি যখন মান্দা করে দিবে তখন আপনি যা খাবেন সেটা হজম হতে চাবে না, আর যার কারণে অন্যান্য রোগ আমাদের দেখা দেয়। ভাদ্র মাসে আমাদের দই খাওয়া নিষিদ্ধ, শাস্ত্র বলছেন ভাদ্রেতে দধি নিষিদ্ধ। বিজ্ঞান বলছেন যে না, ভাদ্র মাসে দধি খেলে সর্দি কাশি দেখা দেয়, সর্দি কাশি হয়, পেটের গোলমাল হয়। এই জন্য তাছাড়া ভাদ্র মাসে লাউয়ের জন্ম হয়েছে, ওই যে গুল লাউ, লম্বা লাউ, কদ্দু বলে না অনেকে, এই জন্য ভাদ্র মাসে লাউ খাওয়াটা নিষিদ্ধ। এতে কি হয়? বাত এবং জয়েন্টে ব্যথা হয়। তাই ভাদ্র মাসে লম্বা লাউ, গুল লাউ, বেগুন, মূলা এগুলি গ্রহণ করবেন। এমনকি গুড় পর্যন্ত ভাদ্র মাসে খাওয়া নিষিদ্ধ, কারণ এতে পিত্তের সমস্যা, অস্থিরতা দেখা দিতে পারে, ভাজা বড়া ইত্যাদির। আশ্বিন মাসে আমাদের দুগ্ধ খাওয়া নিষিদ্ধ। এতে কি হয়? স্বাস্থ্যের বিরাট ক্ষতি হয়, হজমের গোলমাল হয়, পেটের সমস্যা দেখা দেয়, বেগুন খেলে পিত্ত বেড়ে যায়। এবং
ত্বকের মধ্যে চুলকানি, নানা জাতীয় রোগ দেখা দেয়, শরীরের ভারসাম্য, শরীর নষ্ট হয়ে যায়। এইভাবে অনেক কিছু সমস্যা বিজ্ঞান আমাদেরকে দেখাচ্ছেন। মহাজনগণ আমাদের বলছেন যে না, আশ্বিনে তুমি দুগ্ধ পান করবে না। বিজ্ঞান বলছেন, তার সঙ্গে আমাদের আরও কিছু বলছেন। ভাদ্র মাসে ছোলা খাওয়া নিষিদ্ধ, ছোলা ভিজিয়ে, এমনকি কলার মোচা, কলার থুর, এইগুলো ভাদ্র মাসে ক্ষতিকারক হয়ে থাকে মানুষের ক্ষেত্রে। এটি অন্য মাসে খাও, কিন্তু ভাদ্র মাসে না খাওয়াটা ভালো। এবার কার্তিক মাসে বললেন সমস্ত প্রকার তামসিক দ্রব্য বর্জন, শুধু আমিষ বলে নয়, সমস্ত প্রকার তামসিক দ্রব্য বর্জন। তামসিক দ্রব্য বলতে ওই যে বিড়ি, সিগারেট, গুটখা, তামাকু, চা, এইরকমভাবে কফি, এরকমভাবে নেশা জাতীয় দ্রব্য, তামসিক আহার এবং আমিষ দ্রব্যাদি কার্তিক মাসে সম্পূর্ণ বর্জন। সবজির মধ্যে আমাদের বেগুন খাওয়া নিষেধ, পটল খাওয়া নিষেধ, শিম খাওয়া নিষেধ। এগুলি শুধু খালি কার্তিক নয়, বলছেন হরি যতদিন শয়ন করবেন ততদিনই নিষেধ। হরি শয়ন অর্থাৎ ভগবান শ্রীহরি যতদিন শয়নে থাকবেন ততদিনই আমাদেরকে অনেক কিছু খাওয়া নিষেধ। যেমন মনে করেন নিষ্পাবত রাজমা সায়াং মাসং স্তুতে দেব জনার্ধনে যোগুং তাব বিপ্রেন্ড সপচাধি কহিস। শ্রীহরি শয়ন অবস্থায়, অর্থাৎ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী, এই 4 মাস শ্রীহরি শয়ন করেন। তাই শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস বলছে শিম খাবেন না, উড়ি খাবেন না, রাজমা খাবেন না, বরবটি খাবেন না, রামাইশ, ফরাস, বিচি ইত্যাদি ভক্ষণ করবেন না। এগুলা খেলে কি হয়? পরজন্মে চণ্ডাল যোনি থেকে জন্মগ্রহণ করতে হবে। ইহ জন্মে আপনার মধ্যে চণ্ডালতা ভাব আসবে, চণ্ডালতা বৃদ্ধি হবে, এই জন্য নিষেধ করা আছে। কার্তিকেস্তু বিশেষত রাজমায়াংশ্চ নভক্ষয়ন নিষ্পাবাতাং মুনি সার্দল্য জবাদুহম নারকে। বিশেষ করে যদি কেউ রাজমা খায় ততটা দোষ নয়, কিন্তু কার্তিক মাসে বিশেষ দোষ বলছেন। কার্তিক মাসে শিম, বরবটি, রাজমা ভক্ষণ যারা করে মহাপ্রলয় কাল পর্যন্ত তাদেরকে নরকে বাস করতে হয়। এই জন্য কার্তিক মাসটা সবাই একটু বিশেষভাবে নিয়ম নিষ্ঠার দ্বারা পালন করিয়া থাকেন। কলিঙ্গানি পটলানি বৃত্তাঙ্কু সন্ধিতানি চ এতানি ভক্ষয়েতে যস্তু সুপ্তে দেব জনার্ধনে সপ্ত জন্মার্জিতং পুণ্যম হরতে নত্র ন সংশয়। ভগবান শ্রীহরি শয়নকাল অবস্থায় কখনো কলমি শাক খেতে নাই। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক 4 মাস কলমি শাক খাওয়া নিষিদ্ধ সবার জন্য। আর যারা শুদ্ধ সদাচারী প্রসাদ বুঝি বৈষ্ণব, তাদের সারা জীবনের জন্য কলমি শাক বন্ধ। কলমি শাক ব্যতী রেখে অন্যান্য শাক তিনি গ্রহণ করতে পারেন। হরি শয়ন অবস্থাকালে যে ব্যক্তি কলমি শাক খায়, পটল খায়, বেগুন খায়, 7 জন্মের পুণ্য তাদের নষ্ট হয়ে যায়। পূর্ব জন্মে আপনার যে সঞ্চিত পুণ্য আছে সেই পুণ্য নষ্ট হয়। যাহারা চাতুর্মাস্য ব্রত পালন করিবেন তাহারা ইচ্ছা করলে ভূমিতে শয়ন নিয়ম করতে পারেন। ইচ্ছা করলে আমি সামুদ্রিক লবণ খাবো না, সন্দুক লবণ দিয়ে সবজি বানিয়ে খাবো, নিয়ম করতে পারেন। আমি সরিষার তেল গ্রহণ করব না 4 মাস, আমি সূর্যমুখী তেলে রান্না করে খাবো, আপনি নিয়ম করতে পারেন। আমি এই 4 মাস পান তাম্বুল খাবো না, আমি এই 4 মাস মধু খাবো না,
দধি খাবো না, দুগ্ধ খাবো না, ঘৃত, এক একজন এক একটা নিয়ম করতে পারে। কেউ বা অগ্নিপ্রক্ষ দ্রব্য আমি খাবোই না, তো ফল খেয়েও থাকে 4 মাস, এমনও আছে। কেউ বা আছেন আমি অন্যের পাত্রে এই 4 মাস আহার করিব না। কেউ বা নিয়ম করে আমি এই 4 মাস নখ, লুম, চুল, দাড়ি, মুছ কাটব না। ক্ষৌর কার্য আমি এই 4 মাস পরিত্যাগ করিব না। কেউ বা নিয়ম করেন আমি সূর্য উদয় থেকে সূর্য অস্ত মধ্যে 1 বেলা অন্ন আহার করব। কেউ বা নিয়ম করেন যে আমি এই 4 মাস রাত্রে কিচ্ছু আহার করব না, তাই সন্ধ্যার আগেই মানে 5টা 5:30টার সময় একবার খাওয়া দাওয়া করে নিলাম, আর রাত্রে কিছু খাবে না। কেউ বা নিয়ম করেন আমি সারাদিন কিচ্ছু খাবো না, রাত্রে গিয়ে আহার করব। তো এইভাবে যে যেমন নিয়ম করতে পারেন, যার শরীরে যতটা সহ্য হয় তিনি সেইভাবে ততটা নিয়ম করতে পারেন। কেউ বা নিয়ম করলেন আমি শুধু প্রতিদিন 4 বার তুলসী পরিক্রমাই করব, আর অন্য কিছু করতে পারবো। কেউ হয়তো নিয়ম করলেন আমি প্রতিদিন 16 মালা জপ করব, আর এর থেকে বেশি নিয়ম আমি করতে পারবো না। কেউ হয়তো নিয়ম করলেন যে আমি প্রতিদিন 1 অধ্যায় গীতা পাঠ করব, যে কোনো একটা নিয়ম। এই 4টা মাস মানে 120 দিন, এই 120 দিন আপনাকে যে কোনো একটা নিয়ম ঠিকভাবে করে যেতে হবে। এটি শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। এখন কথা হলো আমরা কার্তিক মাস পর্যন্ত আলোচনা করলাম। অগ্রহায়ণ মাসে আমাদেরকে বলছে আচার খাওয়া নিষিদ্ধ। যত প্রকারের আচার আছে, অগ্রহায়ণ মাসের 1 মাস আচার খাবেন না, বললেন নি খাওয়া নিষিদ্ধ। আর বললেন কি পৌষ মাসে আমাদের মেথি শাক খাওয়া নিষিদ্ধ এবং তিতা খাওয়াও নিষিদ্ধ। পৌষ মাসের 1 মাস, অন্য সময় খাও সব সময়। আচ্ছা, মাঘ মাসে আমাদের মূলা খাওয়া নিষিদ্ধ, এটা সবাই জানে। মাঘে মূলা বক্ষ নিষিদ্ধ, কারণ একে হজমের গোলমাল হবে, তার মধ্যে সর্দি কাশি সমস্যা দেখা দিতে পারে। এই জন্য মাঘ মাসে মূলা। এমনকি মাঘ মাসে নেশা জাতীয় দ্রব্য নিষেধ এবং আমিষ দ্রব্যাদি নিষেধ। মাঘ মাসেও অনেকে হবিষান্ন গ্রহণ করে থাকেন, এটা একটা নিয়ম। ফাল্গুন মাসে কাঁচা ছোলা, কাঁচা বুট খাওয়া আমাদের নিষিদ্ধ। আচ্ছা, ফাল্গুন মাসে। আচ্ছা, তারপরে আসলো চৈত্র মাস। চৈত্র মাসে গুড় খাওয়া নিষিদ্ধ। এতে শরীরের মানে রক্তচাপ বেড়ে যায়, প্রেশার বেড়ে যায় বলছে। অতিরিক্ত উত্তপ্ত গরম থাকে, আর গুড় আরো গরম করে দেয় গিয়ে বলছেন, এই জন্য নিষিদ্ধ। তবে গুড় যদি আপনি রাত্রিবেলা ভিজিয়ে রাখেন, বুঝলেন, রাত্রিবেলা গুড়টাকে জলে ভিজিয়ে রাখবেন, একটু গোলমরিচের গুঁড়া বাটবেন, সন্দুক লবণ দিয়ে একটু শরবত বানিয়ে, ওটা যারা নির্জলা একাদশী ব্রত করে তারা সেটা গ্রহণ করে থাকে। কিন্তু তথাপিও বলছেন অন্যান্য মাসে আপনি এটা গ্রহণ করুন, কিন্তু চৈত্র মাসে করবে না, কারণ ও আরো পেট গরম করে দিবে, গরমের মধ্যে আরো গরম করে দিবে তখন। এই জন্য চৈত্র মাসে আমাদের পাতাকপি, বাঁধাকপি, বেগুন, শিম খাবার। অনেকে তো চৈত্র মাসে শিম গাছ কেটেই দেয়, শিম গাছ রাখেই না চৈত্র মাসে, শিম গাছ কেটে দেওয়া হয়। চৈত্র মাস এসে গেছে, শিম গাছ কাটো, শিম গাছ কাটো শুনতে পাই। তাহলে দেখা গেল যে এই 12 মাসে 12 প্রকার দ্রব্য যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে আমরা বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি লাভ করতে পারব। আমাদের খাওয়া দাওয়ার উপরে
অনেক রোগ সুখ ব্যাধি নির্ভর করে। আমাদের খাওয়া দাওয়ার উপরে আমাদের অনেক ভালো মন্দ নির্ভর করে থাকে। এই জন্য বলছেন কোন মাসে কি কি দ্রব্য খাওয়া যেমন নিষিদ্ধ আছে, তেমনি কোন তিথিতে কি কি দ্রব্য খাওয়া নিষিদ্ধ সেটাও লেখা আছে। আমরা জানি না, শুনি না, আর আমরা যখন যা পাই তাই খেয়ে যাই, যার কারণে আমাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। একটা গেল মাসের কথা, 12 মাসের কথা। এবার আসলো তিথির কথা। তো তিথি আমাদের 15টা, প্রতিপদ থেকে আরম্ভ করে অমাবস্যা বা প্রতিপদ থেকে আরম্ভ করে পূর্ণিমা। তিথি হলো আমাদের 15টা। প্রতিপদে আমাদের মিষ্টি কুমোর, চাল কুমোর দুটাই খাওয়া নিষিদ্ধ প্রতিপদ দিবসে। এতে কি হয়? অর্থ হানি হয়। আপনি 100 টাকা রুজি করে বাড়ি আসতে আসতে দেখেন 150 টাকা 200 টাকা বেরিয়ে চলে যাচ্ছে। ছেলের অসুখ, মেয়ের অসুখ, অমুক হয়েছে তমুক হয়েছে, হসপিটাল যাও, রোগী ডাক্তার দেখাও, এরকম। তো আমরা বাকি 15 দিন খাবো, একদিন না খেলে কি আছে আমাদের? শুধু প্রতিপদ দিনের কথা একটু লেখা আছে, প্রতিপদে মিষ্টি কুমোর খাওয়া নিষিদ্ধ। খেলাম না, তাহলে আমার অর্থহানি হবে না। দ্বিতীয়াতে বরবটি খেলে হরিস্মরণ হয় না, কৃষ্ণের প্রতি আপনার ভক্তি আসবে না, শ্রদ্ধা আসবে না, মন আসবে না, হরি সাধন ভজন করার ইচ্ছা হবে না। কারণ দ্বিতীয়াতে বরবটি খাওয়াটা। তো আমি একদিন খেলামই না বরবটি, অন্যদিন খাবো, তৃতীয়াতে খাবো, প্রতিপদে খাবো, দ্বিতীয় দিন খাবো না বরবটি, হয়ে গেল। তৃতীয়াতে পটল খেলে শত্রু বৃদ্ধি হয়। একে তো চাতুর্মাস্য খাওয়া নিষিদ্ধই, এত ভিন্ন অন্যান্য মাসেও যেদিন দেখবেন তৃতীয়া তিথি, বলে না আজকে আর পটল খাবো না, আগামীকালকে খাবো না। কেন দিলে আগামীকালকে খাবো? তাহলে আপনি শত্রুবৃদ্ধি হবে না, আপনি তো আপনার শত্রুবৃদ্ধি করাচ্ছেন। তাই তৃতীয়াতে পটল খেলে আমাদের শত্রুবৃদ্ধি হয়। চতুর্থীতে মূলাবক্ষণে ও ধন হানি হয়। আগেরটা বলছিল অর্থ হানি, আর এখন ধন হানি। আপনার হয়তো কোনো জায়গা কিনেছেন, কোনো একটা দোকান কিনেছেন, কোনো একটা গাড়ি কিনেছেন, বা কিছু একটা, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য চতুর্থীতে মূলাবক্ষণ করে। পঞ্চমীতে বেল খেলে পরে আপনার কলঙ্ক হবে। হয়তো আপনি কোনো কিছু করেন নাই, তথাপিও আপনার নামে মিথ্যা বদনাম কলঙ্ক ছড়াবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত এই মিথ্যা বদনামী হয়েছিল। ইনি তো প্রসেনকে বধ করেন নাই, সমন্ত পঞ্চক মণি হরণ করেন নাই, আগে সিংহে মেরে মণি নিয়ে চলে গেছিল, কিন্তু দোষ হলো কৃষ্ণের উপরে। কৃষ্ণ আমার কাছে মণি চেয়েছিল, সত্যজিৎ রাজা বলছেন লোকের কাছে, আমার কাছে মণি চেয়েছিল, আমি মণি দেই নাই, তাই কৃষ্ণ আমার ভাইকে বধ করে মণি নিয়ে চলে গেছে। একেবারে মিথ্যা বদনাম। কত কষ্ট করে তারপরে ভগবানকে 28 দিন যুদ্ধ করে তারপরে এই মণি এনে দিতে হয়েছে কলঙ্কের হাত থেকে রক্ষার জন্য। তো আমরা নিজেরাই নিজেদের কলঙ্ক বৃদ্ধি করব। আমরা পঞ্চমীতে বেল খাবো না। বেল খেলে যখন কলঙ্ক হয়, বেল একদিন না খেলেই কি হলো, পঞ্চমীতে বেল খাবো না। ষষ্ঠীতে নিম পাতা খেতে নাই। ষষ্ঠীতে নিম পাতা খেলে পক্ষী যোনিতে গিয়ে জন্মগ্রহণ হয়। এতদিন অন্যান্য দিন আপনারা গ্রহণ করবেন, অন্যান্য তিথিতে, কিন্তু ষষ্ঠী তিথিতে নিম পাতা খাবেন না। সপ্তমীতে তাল ভক্ষণে শরীর নাশ হয়। এই জন্য সপ্তমী দিবসে তাল খাওয়া নিষেধ।
তালের পিঠা খাওয়া নিষেধ, তালের রস তারি খাওয়া নিষেধ। সপ্তমীতে। অষ্টমীতে নারকেল খেলে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, মূর্খতা প্রাপ্ত হওয়া যায়। শুধু খালি অষ্টমী। তাই অষ্টমী তিথিতে কখনো নারকেল গ্রহণ করবেন না, সেবা করবেন না, খাবেন না। অষ্টমীতে নারকেল খেলেই মূর্খতা প্রাপ্ত হবেন, স্মৃতিশক্তি নাশ হবে, কিছু বললে মনে থাকবে না। নবমীতে এই যে গুল লাউ, লম্বা লাউ বলি না আমরা, কেউ বলে কি পানি লাউ, আর কি বলে গো নাম, দুইটাই বলে না, কদ্দুও বলে নাকি? হ্যাঁ, লাউয়ের আরেক নাম কদু নি, বলছে স্বাদের লাউ না রে কদু, তোর ভিতরে আছে এত মধু, তাই তো বলে। নবমীতে কিন্তু এটা খাওয়া নিষিদ্ধ। এক তো হলো ভাদ্র মাসে খাওয়া নিষিদ্ধ বলা হয়েছে, আর দ্বিতীয় হলো নবমী। এটি গোমাংস ভক্ষণ সমতুল্য পাপ হয়, এত বড় মারাত্মক। এই জন্য সম্পূর্ণভাবে নবমী তিথিতে লাউ বর্জনীয়। দশমীতে কলমি শাক, শুদ্ধ বৈষ্ণবের তো নিষিদ্ধ, 4 মাস তো নিষিদ্ধ, তার মধ্যে যারা আমিষ আদি গ্রহণ করে তারা অনেক সময় কলমি শাক খায়, প্রায় দেখা যায়। তো দশমী দিনে বলছেন কলমি শাক খাওয়া নিষিদ্ধ। সেদিন কলমি শাক খেলে কি হয়? একটা গোহত্যা করলে যে পাপ হয়, কলমি শাক খেলে আপনার সে পাপ লাগবে। একাদশী দিবসে পঞ্চ রবিশস্য নিষিদ্ধ। ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, জব থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, বলেছেন সব, এমনকি পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত যে যে দ্রব্য আছে সেইগুলো ভক্ষণ করা নিষিদ্ধ বললেন, ভক্ষণ করা নিষিদ্ধ। এতে কি হয়? পৃথিবীর যাবতীয় পাপ গ্রহণ হয়ে যায়। ভগবান বিষ্ণুর আদেশে একাদশী দিবসে পঞ্চ রবিশস্যকে আশ্রয় করে গোহত্যা, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, সুরাপান আদি পঞ্চপাতক সব অন্নকে আশ্রয় করে থাকে। এই জন্য ওই দিবসে পঞ্চ রবিশস্য গ্রহণ করা নিষিদ্ধ। দ্বাদশীতে পুঁইশাক খাওয়া নিষিদ্ধ, কিন্তু সাধুদের 12 মাসই পুঁইশাক খাওয়া নিষিদ্ধ, সে সাদা হোক আর লাল হোক। কারণ পুঁইশাকের উৎপত্তিটা ভারত থেকে হয় নাই, গরুর নারী বুড়ি হইতে পুঁইশাকের জন্ম হয়েছিল। এই জন্য সাধুরা বৈষ্ণবদের পুঁইশাক খাওয়া নিষিদ্ধ। অন্যদের ক্ষেত্রে বললেন, যদি দ্বাদশীতে কেউ পুঁইশাক গ্রহণ করে তাহলে ব্রহ্মহত্যা পাপ করলে যে পাপ হয় সেই পাপ তার গায়ে লাগবে। ত্রয়োদশীতে বেগুন খাওয়া নিষিদ্ধ, এতে পুত্র হানি হয়, বংশ বৃদ্ধি হয় না, বংশে ছেলেদের সংখ্যা বেশি হয় না, কমে যায়। এই জন্য বলছেন ত্রয়োদশী দিনে বেগুন খাবেন না, না হলে ধীরে ধীরে বংশহীন হয়ে যাবে, আর ছেলে নেই, বংশহীন হয়ে গেল। কিন্তু বেগুন যদি ত্রয়োদশীতে না খান তাহলে আপনার পুত্র সন্তান হবে। চতুর্দশীতে বললেন মাসকালাই খাবেন না, এতে চিররোগ হয়। মহিষাসুরের চোখের জল হইতে এই মাসকালাইয়ের উৎপত্তি হয়েছিল, মহিষাসুর। অতএব মাসকালাই চতুর্দশীতে গ্রহণ করবেন না, না হলে
একটা রোগ ভালো হতে না হতে আরেকটা রোগ দেখা দিবে, ওই রোগ ভালো হতে না হতে আরেকটা রোগ দেখা দিবে। আর অমাবস্যা পূর্ণিমাতে কখনো আমিষ দ্রব্য আদি গ্রহণ করবেন না। এতে নানাবিধ পাপ উৎপন্ন হয়ে থাকে। একে ধর্ম নাশ হবে, দ্বিতীয় শরীর নাশ হবে। এই জন্য মুনি ঋষিগণ আমাদের আহারের কথাও নির্ণয় করে গিয়েছেন। কোন মাসে কি দ্রব্য নিষেধ, কোন তিথিতে কোন দ্রব্য নিষেধ, এখন বলছেন কোন বারে কি কি খাওয়া নিষেধ। বার বিশেষও আমাদের কিছু দ্রব্য নিষেধ আছে। যেমন মনে করেন রবিবারে আমাদের আদা খাওয়া নিষেধ, নিরামিষ, হ্যাঁ আদা খাওয়া নিষেধ, এমনকি আমিষ দ্রব্য পর্যন্ত খাওয়া নিষেধ। রবিবারটা তো সূর্যদেবের বা সূর্যনারায়ণ ভগবানের, এই জন্য বলছেন রবিবারে আদা খাওয়া নিষিদ্ধ, আমিষ দ্রব্য খাওয়া নিষিদ্ধ, মাসকালাই ডাল খাওয়া নিষিদ্ধ, নিম পাতা খাওয়া নিষিদ্ধ, আমলকি খাওয়া নিষিদ্ধ। আগুনের পুরা ভাত বা আগুনের পুরা যে দ্রব্য, ভাজা নয় পুরা, চুলার ভিতরে আমরা দিই না, আগের জন্য কাঠের উনুন থাকতো, এই দুটো বেগুন পুড়ে নে রে, চুলার মধ্যে বেগুন দুটো ফেলে দিল বা দুটো আলু ফেলে দিল। বৃন্দাবনে তো কি করে, ওই আটা দিয়ে ইয়ে তৈরি করে, আটার গুলা দিয়ে দেওয়া হয়ে যায়, আংরা তৈরি করা হয়, পরে এগুলা সেবা করা হয়, বা আরো অন্যান্য জিনিস তৈরি করা হয় এরকম ভাবে। তো বলছেন রবিবারে কিন্তু আগুনে পোড়া দ্রব্য খাবেন না। রবিবার দিন দুব্বা তোলা নিষিদ্ধ আছে। দুব্বা রবিবারে কখন তুলবেন না। আর রবিবারে বাঁশ কাটা নিষিদ্ধ, যাদের বাঁশের ঝাড় আছে বাঁশ কাটা নিষিদ্ধ, দুব্বা তোলা নিষিদ্ধ। আর এই সমস্ত বলছেন তাহলে কি হবে, আপনার পুরানো রোগ যা আছে আপনার কিন্তু ভালো হয়ে যাবে। আমাদের কিছু কিছু রোগ আছে সারা বর্ষ সারা জীবন লেগে থাকে, ভালো হতে চায় না। ঔষধ খেলে কিছুদিন কম থাকে, দিয়ে ঔষধ বন্ধ আবার দেখা দেয়, একে বলে পুরানো রোগ। তো রবিবারে যদি আপনি আদা ত্যাগ করতে পারেন, আমিষ ত্যাগ করতে পারেন, কালাই ডাল ত্যাগ করতে পারেন, নিম পাতা খাওয়া ত্যাগ করতে পারেন, আমলকি পুরা ভাত ত্যাগ, পুরা জিনিস ত্যাগ করেন, তাহলে এমনিই দেখবেন পুরানো রোগটার উপদ্রব কমে যাচ্ছে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। একদিন দুদিনে তো হবে না, কয়েকটা রবিবার দেখুন আপনি নিয়ম পালন করে দেখবেন, তাহলে পুরানো রোগ আপনার ভালো হয়ে যাচ্ছে। এবার বললেন সোমবার। সোমবারে বলছেন সবুজ বস্তু যদি কেউ না খায় তাহলে তার পেটের রোগ হবে না। অন্যান্য বস্তু খাও, সবুজ শাকসবজি যেগুলো এগুলি খাবেন না, তাহলে দেখবেন আপনার পেটের রোগ হবে না। মঙ্গলবারে আপনি মিষ্টি দ্রব্য খাওয়া বন্ধ করে দেন, আপনার ডায়াবেটিস থাকলে কমে যাবে, আর যাদের নাই এদের হবেও না। কিন্তু প্রত্যেক মঙ্গলবারে কোনো মিষ্টি খাওয়া যাবে না। বুধবারে খাও, বৃহস্পতিবারে খাও, শুক্রবারে খাও, একদিন মঙ্গলবার। বুধবারে আপনি ঘি খাবেন না, আপনার কোলেস্ট্রল হবে না, আর যাদের হয়েছে তাদের কমে যাবে। একদিন মাত্র সপ্তাহে বুধবার। বৃহস্পতিবারে বলছেন দুধ খাবেন না, তাহলে গ্যাসের সমস্যায় ভুগবেন না। যাদের গ্যাসের সমস্যা, প্রতিদিন ঘুমের থেকে উঠেই একটা গ্যাসের ট্যাবলেট খেতে হয়, তারপরে কিছু খেতে হয়, বলছেন আপনি দুধ খাওয়া বন্ধ করে দেন বৃহস্পতিবারে, দেখবেন আস্তে আস্তে আপনার এই গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে। আর যাদের হয় নাই তাদের আর হবেও না গ্যাসের সমস্যা, এই জন্য বৃহস্পতিবার। শুক্রবারে দই খাবেন না, দেখবেন আপনার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এগুলা ভুগতে হবে না। যাদের হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে ব্যথা, ওই একটা দিন মনে রাখবেন, কিন্তু নাম হলো শুক্রবার। অন্যান্য দিন খাচ্ছেন খান, কিন্তু শুক্রবারে খাবেন না। আর হলো
ভাদ্র মাসে। ভাদ্র মাসে দই খাবেন না, আর শুক্রবারে দই খাবেন না। অন্যান্য মাসের শুক্রবারে খাবেন না। আপনার এই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, জয়েন্টের ব্যথা থেকে আপনি মুক্ত পাবেন। শনিবারে বলছেন সরিষার তেল আপনি গ্রহণ করবেন না, কালো তিল গ্রহণ করবেন না। গায়ে মাখতে পারেন। শনিবারে যদি কেউ গায়ের মধ্যে সরিষার তেল মেখে স্নান করে, তার শনিদশা চলে যাবে। কালো তিল মেখে বা কালো তিল দান করে, তার লাভ আছে। কিন্তু তিলের তেল বা সরিষার তেল শনিবারে খাওয়া যাবে না। তাহলে দেখবেন কোলেস্ট্রল আপনার এমনিই কমে যাচ্ছে। তো এইভাবে আমাদের কিছু কিছু খাবারের নিয়ম দিয়ে গেছেন। এই যে চাতুর্মাস্য ব্রতের কথা, বা এই যে বৈশাখ মাস, শ্রাবণ মাস, কার্তিক মাস, মাঘ মাস, লেখা থাকে অভিসান্ন গ্রহণ, অমুক ব্রত, এই ব্রত, সেই ব্রত। এগুলো কিসের জন্য? আমাদের দেহের উপকারের জন্য। বলেছেন বিশাল উপকার হয়। আচ্ছা, এত গেল আমাদের রোগ সুখ ব্যাধির কথা নিয়ে আমরা আলোচনা করলাম, যে কোন মাসে কি খাবো না, কোন তিথিতে কি খাবো না, কোন বারেতে কি খাবো না। এবার আরো কিছু তথ্য আমাদেরকে দিলেন, যে প্রসাদে সর্বদুঃখ হানির স্বাদ। আমরা যখন কোনো কিছু রান্না করে ভগবানকে নিবেদন করি, তুলসী পাতা দিয়ে, গঙ্গা জল দিয়ে, বিধি বিধান অনুসারে মন্ত্রাদি বলে যখন ভগবানকে আমরা নিবেদন করলাম, দিলাম কি আমরা একটা জড় বস্তু ভগবানকে দিলাম। ভগবানকে নিবেদন করার পরে এটা ভগবান গ্রহণ করলেন এবং ভগবানের প্রসাদ হয়ে গেল। প্রসাদে সর্বদুঃখ হানির স্বাদ। প্রসাদের দ্বারাও আমাদের অনেক অনেক রোগ সুখ ব্যাধি, আপদ বিপদ, অশুভ অমঙ্গল দূর হয় প্রসাদ গ্রহণের দ্বারা। এগুলা দূর হয় আমাদের, কিন্তু আমরা তো জানি না, বুঝি না। শাস্ত্রে বলছেন একবার এক বেলা যদি কেউ ভগবানের প্রসাদ পায়, তাহলে 1000টি ব্রতের ফল লাভ করতে পারে। 1000 ব্রতের ফল লাভ করা যায় ভগবানের প্রসাদ গ্রহণে। এতই প্রসাদের মহিমা। তো কোন কোন প্রসাদ খেলে আমাদের কি লাভ হবে, সেটাও কিন্তু আবার তিথি বিশেষ আছে। যখন তখন যে কোনো প্রসাদ খেলে যে যেমন তেমন ফল হবে এমনটা নয়। যেমন বলছেন প্রতিপদে আপনি ছোট্ট একটা কটুরির মধ্যে একটু ঘি দিবেন, কিন্তু দেখবেন প্রতিপদে যেন শনিবার না, কি বলে হয় বুধবার। প্রতিপদ তিথি যদি বুধবার পড়ে তাহলে হচ্ছে না। মনে করেন বৃহস্পতিবার পড়েছে বা সোমবার পড়েছে বা মঙ্গলবার পড়েছে, দেখলেন প্রতিপদ এক চামচ ঘি, একটু ঘি, খাঁটি গরুর ঘি, প্রকৃত, ভগবানকে দিবেন। অন্যের উপরে দেওয়ার দরকার নাই, একটা বাটির মধ্যে করে আলাদা করে ঘি দিবেন, তুলসী পাতাতে নিবেদন করবেন। তারপরে সেই ঘিটা আপনি প্রসাদের মাধ্যমে গ্রহণ করেন। যেভাবে প্রতিপদে যদি ভগবানকে ঘৃত ভোগ দেওয়া হয় এবং সেই ভোগ প্রসাদ যদি গ্রহণ করা হয়, তাহলেও আমাদের পুরাতন রোগ ভালো হয়। দ্বিতীয়তে যদি চিনি ভগবানকে ভোগ দেওয়া হয় বা মিশ্রি ভগবানকে ভোগ দেওয়া হয় বা চিনির বাতাসা ভগবানকে ভোগ দেওয়া হলো দ্বিতীয়াতে, এবং সেই প্রসাদ যখন আপনি পাবেন, আপনার শ্রীবৃদ্ধি হইবে, দেহের সৌন্দর্যতা বৃদ্ধি হবে, দেহের বল বৃদ্ধি হবে। বলবীর্য দেহের বৃদ্ধি প্রাপ্ত হয়, শ্রী বলবীর্য দেহে বৃদ্ধি পায়। একটু চিনি বা মিশ্রি। তৃতীয়াতে বললেন, তৃতীয়াতে দুধ ভগবানকে ভোগ দিবেন, গরুর দুধ দিয়ে একটু দুধ আপনি সেবা গ্রহণ করলেন, ভগবানের প্রসাদ।
আপনার সর্ব দুঃখ নাশ হতে শুরু হয়ে যাবে। চতুর্থীতে একেবারে চিনির পাউডারের মতো পাওয়া যায়, এটাকে বুড়া বলে, চিনি বুড়া, বা আপনি চিনিকে পিষে নেন বা হামান দিস্তায় কুটে নেন আপনার ঘরেই, বা মিস্ত্রিকে, সেটাকে দিবেন চিনির বুড়া। ভগবানকে ভোগ দিলেন, অল্প পরিমাণে আপনি প্রসাদ পেলেন। এইভাবে যদি চতুর্থীতে বুড়া প্রসাদ দিয়ে প্রসাদ গ্রহণ করা যায়, তাহলে আপনার বিঘ্ন নাশ হইবে। আপদ বিপদ অশুভ অমঙ্গল আদি বিঘ্ন নাশ হইবে। পঞ্চমীতে আপনি ভগবানকে কলা ভোগ দিবেন, দিয়ে সেই ভোগ প্রসাদ আপনি স্বয়ং গ্রহণ করবেন। আপনার মেধা শক্তি বৃদ্ধি হবে। একবার দুবার যেটা শুনবেন ওটা আর ভুল করবে না, একবার যেটা পড়বেন সেটা মনে থাকবে, এতটাই বৃদ্ধি হবে স্মৃতিশক্তি, মেধা শক্তি। পঞ্চমীতে কলা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাও। ষষ্ঠীতে মধু ভগবানকে ভোগ দিয়ে সেই মধু প্রসাদ আপনি পেলে ভগবান পাদপদ্ম তাড়াতাড়ি লাভ হয়। সপ্তমীতে আখের গুড় ভগবানকে ভোগ দেন এবং সেই প্রসাদ গ্রহণ করুন, আপনার দুঃখের অবসান হয়ে যাবে, দুঃখের নাশ হয়ে যাবে। অষ্টমীতে খই ভগবানের ভোগ দেন, সেই ভোগ প্রসাদ গ্রহণ করুন, দেখবেন আপনার তিতাব জ্বালা ধীরে ধীরে বিনাশ হয়ে যাচ্ছে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই তিতাব জ্বালা আপনার নাশ হয়ে যাবে। নবমীতে নারকেল ভগবানকে ভোগ দেন, নারকেলের লাড্ডু বানিয়ে ভগবানকে ভোগ দেন, বা বিভিন্ন সবজিতেও অনেকে পায়াসের মধ্যে নারকেল দেয়, চাটনির মধ্যে নারকেল দেয়, কেউ বা ডাইলের মধ্যেও দেয়, ঠিক না? তো নবমীতে যদি নারকেল ভগবানকে ভোগ দেওয়া হয় আর সেই প্রসাদ পাওয়া যায়, তাহলে দেহের মধ্যে সৎসাহস আপনার উৎপন্ন হইবে, হরিভক্তিতে আপনার মন লাগবে। দশমীতে তিলের লাড্ডু বা তিল ভোগ দিবেন। দশমীতে তিল ভোগ দিলে পরে সেই তিল প্রসাদ যদি আপনি পান, সেই তিল প্রসাদ যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে দান করেন, তাহলে তিল পরিমাণের পাপ আপনার দেহের মধ্যে থাকবে না, আপনাকে জমালয়ে যেতে হবে না, সমস্ত পাপ নাশ হয়ে গেছে। একাদশী দিবসে দই ভোগ দিবেন, বাড়িতে ঘরে দশমী দিন শুদ্ধ সদাচার ভাবে দই বানাবেন, দই বসাবেন, আর একাদশীতে গিয়ে সকালে সেই দই ভগবানকে ভোগ দিবেন। তারপরে সেই ভোগ প্রসাদ আপনি গ্রহণ করবেন, আপনার সম্পদ বৃদ্ধি হইতে শুরু হবে। দ্বাদশীতে চিরা ভোগ দিবেন ভগবানকে এবং সেই প্রসাদ নিয়ে আপনি পালন করবেন, অনায়াসে আপনি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন, ভগবত কৃপায় আপনি কৃষ্ণ দর্শন লাভ হবে। তাই দ্বাদশীতে চিরার এমনই মহিমা। ত্রয়োদশীতে বললেন দুধ ফাটিয়ে ছানা বানাও, পনির করো, পরে পনির রসা ভগবানের ভোগ দাও, সেই প্রসাদ আপনি গ্রহণ করুন, আপনার পুত্র সন্তান হবে, আপনার বংশ বৃদ্ধি হবে, আপনার প্রজা বৃদ্ধি হবে। এই জন্য ত্রয়োদশীতে পনির ভোগ দিতে হয় ভগবানকে। চতুর্দশীতে ছাতু ভোগ দিলে বিষ্ণুলোক বা শিবাদি লোক গমন করা যায়। এই জন্য চানা, মটর বা বিভিন্ন ভুট্টা, বাজরা, অনেক কিছুই, বিভিন্ন শিমের বীজ বা অন্যান্য কিছু আছে, সব একসঙ্গে ভেজে হালকা করে তারপরে গুঁড়ো করে ছাতু তৈরি করা হয়। সেই ছাতু যদি আপনি চতুর্দশীতে ভগবানকে ভোগ দেন এবং স্বয়ং প্রসাদ গ্রহণ করেন, তাহলে আপনি বিষ্ণু লোক প্রাপ্ত হতে পারছেন, শিবলোক
মুক্ত হতে পারছেন। প্রসাদের এতটাই মহিমা। অমাবস্যা পূর্ণিমাতে আপনি দুধ, দই, ঘৃত, পায়াস, পরমান্ন, মিষ্টান্ন আদি ভগবানকে ভোগ দিবেন। পারলে দু একজন সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিবেন। না পারলে সেই ভোগ প্রসাদ থেকে কিছুটা নিয়ে গোমাতাকে দিয়ে দিবেন, কিছুটা পুকুরে বা নদীতে জলে দিয়ে দিবেন, কিছুটা কাক আদি পক্ষীদেরকে দিবেন, কিছুটা কুকুর আদি পশুদেরকে দিবেন। যদি আপনার পিতৃপুরুষ কেউ তার পাপের ফলে নরকে পড়ে থাকে, তাহলে এই অমাবস্যা পূর্ণিমাতে এই মিষ্টান্ন দানের মাধ্যমে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যাবেন, হরিধামে চলে যাবেন। এই জন্য বলা হয়েছে প্রসাদে সর্বদুঃখ হানির সার। তাই স্কন্দ পুরাণে এই চাতুর্মাস্য ব্রতের মহিমার কথাও বর্ণন করে গিয়েছেন এবং ভবিষ্য পুরাণ অন্যান্য পুরাণেও বলে গিয়েছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমরা দেবশ্রী নারদ আর পৃথিবী দেবীর ভক্তি দেবীর সংবাদ অনুসারে অনেক তথ্য জানতে পেরেছিলাম। আর কিছু তথ্য জানা গেল আমাদের ব্যাসদেব এবং নারদ সংবাদের মাধ্যমে। ব্যাসদেবকে নারদ মুনি বলেছিলেন, হে মুনিবর, বৈষ্ণব অজরামৃত দুর্ষ পর্শ চিন্ময় অতীত চিন্ময় পদার্থ তাহা জানিবে নিশ্চিত। পাপ তাপ দূর হয় আর কৃষ্ণ চরণে প্রেম উদয় হয়, বৈষ্ণবের ভুক্ত শেষ গ্রহণেতে হয়। তো দুঃখী বয়স তখন 5 বৎসর। সনক সনাতন সন্নন্দ আদি মুনি ঋষিগণ 4 মাস ওই গ্রামে বসে কৃষ্ণ কথা বলেছেন। কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নারদের দুঃখীর মনটি এমনই হয়ে গেল যে 24 ঘন্টা তিনি সাধুদের কাছে থাকলেই সুখ পান, আনন্দ পান। দেখতে দেখতে চাতুর্মাস্য সমাপ্ত হয়ে গেল। সাধুরা বলছেন, এখন আমরা আগামী করল এখান থেকে চলে যাব, আজকে আমাদের চাতুর্মাস্য ব্রত শেষ। দুঃখী তখন বলছে, সাধু বাবা, আমি আপনাদের সঙ্গে যাব। আপনারা যেখানে যাবেন আমি সেখানে যাব, আপনারা যা পাবেন আমি তাই পাবো। সাধুরা বললেন, তুমি তো অতি ছোট বালক, 5 বৎসর, এত জায়গা খালি পায়ে পায়ে হাঁটতে পারবে না। তাছাড়া তোমার মায়ের একমাত্র সম্বল তো তুমি আছো বলেই তোমার মা বেঁচে আছেন, না হলে তোমার মা তোমার বাবার সঙ্গী সহমিতা হয়ে চলে যেত। অতএব যতদিন তোমার মা জীবিত আছেন ততদিন তুমি তোমার মায়ের সেবা করো। তোমার মার মৃত্যুর পর তুমি আমাদের কাছে আসবে, তখন আমি তোমাদেরকে আরো সাধ্য সাধন তত্ত্ব শিখিয়ে দিব। অতএব এখন তুমি গৃহে থাকো, তোমার মায়ের সেবা করো, পূজা করো, যত্ন করো। এই বলে এক সাধু তিনাকে দীক্ষা দিলেন। দীক্ষা দিলেন, দিয়ে কিভাবে মন্ত্র স্মরণ করতে হয়, কিভাবে লীলা স্মরণ করতে হয়, কিভাবে মনে মনে মানসিকভাবে ভগবানের সেবা পূজা করতে হয়, সব কিছু শিখালেন। পরের দিন সকালে তারা চলে গেলেন তীর্থ ভ্রমণ। দুঃখী মনের দুঃখে সাধুদেরকে দণ্ডবত প্রণাম করে এসে ঘরের দরজা বন্ধ করে ঘরের কোণার মধ্যে বসে গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করতে শুরু করে দিয়েছে। এমন সময় দুঃখীর মা এসে উপস্থিত হয়েছে। দুঃখী, দুঃখী, দরজা খোল, দরজা খোল, কি করছিস ঘরের ভিতরে? ঘুমাচ্ছিস নাকি? আরে এত বেলার সময় ঘুমাচ্ছিস কেন? আরে দরজা খোল। এখন দুঃখী তো আসন ছেড়ে উঠতেছে না। 2 হাত তার,
কর জপে সংখ্যা পূর্ণ নাম জপ করতেছে, 2 হাত কর জপতেছে। এখন দরজা খুলবেন কি কোন হাত দিয়ে? দুঃখী চিন্তা করলো যে জবটা আমার শেষ হয়ে যাক, তারপরে আসন থেকে উঠে গিয়ে দরজা খুলব। কিন্তু দুঃখীর মা ততক্ষণে হইচই শুরু করে দিয়েছে। দেখো দেখো সাধুরা আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়েছে। আমি দুঃখী দুঃখী বলে এতবার ডাকতেছি, কিন্তু সে একবার আমাকে মা বলে ডাকলো না। এত করে দরজা খটখটাচ্ছি, দাঁড়াচ্ছি, তারপরেও দরজা খুলে না। সাধুরা আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়ে চলে গেছে। সাধু নিন্দা শ্রবণ করতে পারলেন না দুঃখী। তাড়াতাড়ি এসে দরজাটা খুলে দিলেন, দিয়ে গিয়ে আবার বসে গেছেন। নাম পূর্ণ হয় নাই তো, জবটা জব। এ কি করছিস এখানে বসে বসে বিড়বিড় করে? কি জব করছিস? আয় ওঠ, খাবে। হাত ধরে টেনে তুলে নিয়েছেন। ওই ব্রাহ্মণের বাড়তি খাবার নিয়ে আসছি, খাবে। বড় দুঃখ পেলেন। অরে অবদিয়া মা, তোমারে কি বুঝাই? তুমি বুঝো না আমি যে সাধন করতেছি, ভজন করতেছি। কিন্তু মা এগুলো বুঝতেন না। তিনি বাৎসল্য প্রেমে পরাকাষ্ঠা, তাই তাকে ধরে টেনে নিয়ে আসতেন। দুঃখী চিন্তা করলো এখানে বসে আমার সাধন ভজন হবে না। গৃহ ত্যাগ করে বনে গিয়ে হরিভজন করতে হবে, না তো হরিভজন সম্ভবপর নয়। পরের দিন দুঃখী দরজা খোলা রেখেই ভজন করতে বসে, যাতে মা এসে আর বিরক্ত না করে, দরজা খটখটাতে না হয়, না ডাকে। দরজা খুলে ভজন করতে শুরু করে। তিনার মা পরের দিন আসছে ব্রাহ্মণের বাড়তি খাবার টাবার নিয়ে। এসে থেকে ওই ঘরের মধ্যে কোণার মধ্যে বসে মাথা নত করে আঙ্গুল টিপতেছে। আবার শুরু করে দিয়েছে। আমার কি সুন্দর ছেলে ছিল, সারাদিন খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, মা মা বলে আমার কুলে দৌড়ে এসে উঠতো। এখন সে আমাকে মা বলেও ডাকে না, আমার কুলে উঠে বসেও না, আমার কাছে আসেও না, আমার সঙ্গে কথাও বলে না। সারাদিন খালি বসে বসে চক্ষু বন্ধ করে কি যেন জপ করে। সাধুরা আমার ছেলের মাথাটা নষ্ট করে দিয়ে চলে গেছে। এইভাবে সাধু নিন্দা করতেন। দুঃখী বড় দুঃখ পেলেন যে সাধুর কৃপায় আমি এমন মহাধন পেলাম, আর সেই সাধুর কৃপা গুরু নিন্দা শ্রবণ করতে পারছেন না। কিন্তু কি করবেন? যিনি জন্ম দিয়েছেন জননী, তাকে তো ত্যাগ করে না। কিন্তু তিনার মা যখন সাধুদের নিন্দা করতেন তখন বড় দুঃখ পেল, ইস এটা মরে না কেন, এরম বলতেন। মা মরে গেলে শান্তি আমার, সাধু নিন্দা শুনতে হবে না, আর আমার ভজনে কেউ বাধা দিবে না, বাধা দিবে না। যাই হোক, ভগবান কিন্তু দুঃখীর কথা শুনে নিলেন। তিনার মা যখন বিকালবেলা আবার ব্রাহ্মণদের বাড়ি যাবেন কাজ করার জন্য, তখনই এক বিষধর সাপের উপরে পা পড়ে যায়। সাপে তো আর খাতির করলো না, সঙ্গে সঙ্গে সুবল মেরে দিল, বিষক্রিয়া হয়ে গেল। কিছুতেই তিনার মাকে আর বাঁচানো গেল না, মারা গেল, নদীর জলে ভাসিয়ে দিল। মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া শেষ হওয়ার পর দুঃখী আর গৃহে থাকলেন না, চলে গেলেন হরিভজন করার জন্য জঙ্গলে। বনে গিয়ে হরিভজন করতে শুরু করলেন। তিনার ভজনে ভগবান তিনাকে সন্তুষ্ট হয়ে গেছিলেন, তিনার কাছে আসলেন, তিনাকে বরদান করলেন, এবং তারপরে এই দুঃখী ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মগ্রহণ করলেন। আমরা যাকে বর্তমানে নারদ মুনি রূপে দেখতে পাই। এই জন্য নারদ মুনি তিনার নিজের জীবনী কথা তিনি ব্যাসদেবকে বলছেন,
হে ব্যাসদেব, ভগবান, ভগবানের ভক্ত, ভগবানের প্রসাদ আর ভক্তের অধরামৃতের যে কি শক্তি, কি মহিমা, তা আমি জানি। অতএব আপনি ওই সব দিয়ে একখানা নতুন ভাবে গ্রন্থ রচনা করুন। নতুন ভাবে এমন একখানা গ্রন্থ রচনা করবেন যার মধ্যে খালি ভক্ত আর ভগবান, ভক্ত আর ভগবান, আর কিছু নেই। ভক্ত ভগবানের লীলা কথা দিয়ে একখানা গ্রন্থ রচনা করুন। তাহলে আপনি আপনার চিত্তে শান্তি ফিরে পাবেন। আপনার চিত্তেতেই আপনি শান্তি ফিরে পাবেন, আপনি সুখ ফিরে পাবেন, আপনার হারানো পুত্র ফিরে পাবেন। অতএব ভগবানের লীলা কথা দিয়ে একখানা গ্রন্থ রচনা করুন। এইভাবে নারদমুনি অনুরোধ করলেন। ব্যাসদেব বলেন, আমি কোথা থেকে আরম্ভ করব ভগবানের লীলা কথা বর্ণন, বুঝতে পারছি না। তখন নারদমুনি বললেন, আমি আপনাকে চতুশ্লোকী ভাগবত দান করব। ভাগবত আগে 4টা শ্লোকের দ্বারা ছিল, চতুশ্লোকী ভাগবত আমি আপনাকে দান করতেছি। এবং এই শ্লোকগুলাকে ধ্যান করুন, মনন করুন, চিন্তন করুন আর লেখুন, লিখতে থাকেন। ব্রহ্মা লিখতে বসে গেলেন, কিন্তু ব্রহ্মার তো অনেক বয়স হয়ে গেছে। তিনি চিন্তা করলেন যে আমি সমাধিস্থ হয়ে এই 4টা শ্লোক দর্শন করে করে লিখতে সময় লাগবে, চিন্তা করে করে শোনানোর মাধ্যমে করতে সময় লাগবে। তার থেকে বরং আমি গণেশকে আহ্বান করে নিয়ে আসি। এই জন্য গেলেন গণেশের কাছে। বাবা গণেশ, আমি একখানা গ্রন্থ রচনা করব, তোমাকে আসতে হবে এবং তোমাকে লিখতে হবে। আমি বলে যাব আর তুমি লিখে যাবে, আমি বলে যাব, তুমি লিখে যাবে। গণেশ বলল, ঠিক আছে, লিখতে পারি, কিন্তু একটা শর্ত আছে আমার, আপনাকে অনর্গল বলে যেতে হবে আর আমিও অনর্গল লিখে যাব। যদি আপনি এর মধ্যে কথা বন্ধ করে দেন, আমি কিন্তু আসন ছেড়ে উঠে চলে আসবো। ব্যাসদেব বললেন, তাহলে আমারও একটা কথা আছে। কি কথা? আমি তোমাকে যাই বলি না কেন, তোমাকে কিন্তু বুঝে শুনে লিখতে হবে, এটি যেন মনে থাকে। তখন গণেশ বলেন, ঠিক আছে, অবশ্যই আমি এটা বুঝে শুনে লিখব। এবার শুরু হয়ে গেল ভাগবত বলা। ব্যাসদেব নারদমুনির মুখ হইতে যে চতুশ্লোকী ভাগবত শুনেছিলেন, সেই চতুশ্লোকী ভাগবত তিনি চক্ষু বন্ধ করে কল্পনা করতে শুরু করলেন আর গণেশ লিখতে শুরু করলেন। এইভাবে লিখতে 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 শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 18,000 শ্লোক সমন্বিত হয়ে গেল। মাত্র 4টা শ্লোকের ব্যাখ্যা। তাহলে এই 4 শ্লোকের মধ্যে এমন কি ছিল চিন্তা করতে পারছেন? যদিও ভাগবত দ্বিতীয় স্কন্ধে এই 4টি শ্লোকের কথা দেওয়া আছে। যাই হোক, সেই চতুশ্লোকী ভাগবত থেকে আমরা 18,000 শ্লোকের ভাগবত পেলাম একমাত্র নারদমুনি কৃপায়। তাই নারদমুনি দিলেন ব্যাসদেবকে, ব্যাসদেব দিলেন সুখদেবকে, সুখদেব পরীক্ষিতের সভাতে বসলেন। সেখান থেকে শৌনকাদি ঋষিগণ বা সুতমুনি তারা পেলেন এবং তারা আমাদিগকে দান করলেন। এইভাবে শ্রীমদ্ ভাগবত আমরা পেয়েছি। নিগম কল্পতরুর গলিত ফলম শোক মুকাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুর্মুহুরসি ভবি ভাবুকা। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো নিগম কল্পতরুর গলিত ফলম।
চারিবে দদি ভাগবত নবনীত মতিলেন সুখদেব খাইলেন পরীক্ষিত। এই পরীক্ষিত শ্রদ্ধার সহিত 7 দিন মাত্র ভাগবত পাঠ শ্রবণ করে তিনি হরিধামে গমন করেছিলেন। তাই আমরা ভাগবতের মহিমার কথা, ভগবতের প্রসাদের মহিমার কথা ইত্যাদি তত্ত্ব কথা জানতে পারলাম। আজকের মতো ভগবতীয় কথা আমাদের এখানে বিশ্রাম। যদকরম পদবষ্টং মাত্রাহীনশ্চ ইয়দ্ভবে তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।